জয় রক্ষাকালী মায়ের জয়। নমস্কার, আমার সোনার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ রান্নার সাথে সাথে আমি আপনাদের সাথে একটু অন্যরকম ভিডিও শেয়ার করব। মালদা বিদ্যাসাগর পল্লী কোঠাবাড়ি সংলগ্ন এলাকায় এই রক্ষাকালী মায়ের পুজো হয়ে থাকে। এই কথিত আছে দুরারোগ্য কলেরা ব্যাধির প্রকোপ বাংলায় যখন 1377 সালে তখন সকল গৃহে হাহাকার উঠেছিল। তো তার জন্যই মা দেবীর ইচ্ছানুযায়ী এই পুজোর আয়োজন করা হয় এবং প্রত্যেকটা বাড়ি বা পল্লীবাসী রক্ষাও পায়। আজ এই পুজোর 58তম বর্ষে পদার্পণ করেছে। অঘ্রাণ মাসের প্রথম মঙ্গলবার অর্থাৎ আজ 3রা অঘ্রাণ, বঙ্গাব্দ 1431, ইংরেজি তারিখ 19শে নভেম্বর 2024। আজ মায়ের পুজো। চিরাচরিত প্রথানুযায়ী পুজোর দিন দুপুরে হলুদ তেল সম্পূর্ণরূপভাবেই নিষিদ্ধ। আর আমরা যে দুপুরবেলা ভাত বা অন্ন খেয়ে থাকি তা সম্পূর্ণ ভোজন করতে হবে ঘি এবং সন্দক লবণে। রাত্রে লবণ একেবারেই নিষিদ্ধ। দুগ্ধ জাতীয় বা দুধ জাতীয় খাবার বা পিঠে পুলি এই ধরনের খাবার রাত্রেবেলা আমরা খেয়ে থাকি। এটাই এই পুজোর মাহাত্ম্য। সব রকমের সবজি দিয়ে মটর বা মুগ ডাল, যে যেরকম ডাল পছন্দ করেন আর কি, সেই রকমই ডাল সেদ্ধ করে নেবে। তার সাথে দিয়ে দেবে সন্দক লবণ আর ঘি। আর প্রতিদিনের মতন খুব সাধারণভাবেই আমরা যেরকম ভাত খাই ঠিক সেরকমভাবেই ভাত করে নিয়েছি। আর তার সাথে এই আলু সেদ্ধ, শিম সেদ্ধ এগুলোকে আলাদা করে মেখে নেওয়া হয়েছে। ব্যাস, এই হলো আজকে দুপুরের মেনু। এই মায়ের মূর্তির নির্মাণ রাত 10টার মধ্যেই হয়। তারপরে রাত 10টার পরে মায়ের মূর্তি মণ্ডপে ওঠে এবং পূজা আরম্ভ হয় রাত 12টার পর। আর ঠিক শেষ রাতে প্রতিমার নিরঞ্জনও হয়। আর ঠিক পরের দিন একদম ভোরবেলায় মায়ের প্রসাদ বিতরণ করা হয়। কথিত আছে এই প্রসাদ বাড়ির বাইরে খেতে হয় এবং চোখে মুখে জল বা স্নান করে ঘরে ঢুকতে হয়। ঘরে নিয়ে গিয়ে এই প্রসাদ খাওয়ার কোনো নিয়ম নেই। তার সাথে রাত্রে দুধ পুলি করা হয়েছে আর সঙ্গে ছিল দুধ চিড়ে। ব্যাস, এই হচ্ছে রাত্রের খাবার। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।